অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে হাজার হাজার একর কৃষিজমির টপ সয়েল। প্রশাসন অভিযান চালিয়ে একদিকে ধ্বংস করছে অবৈধ এসব ভাটা, দিন কয়েকের মধ্যেই আবার এসব ভাটা পুনরায় চালু করছে মালিকরা। এ যেন চোর পুলিশ খেলা। উপজেলা জুড়ে অর্ধ শতাধিক এসব অবৈধ ইটভাটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে প্রায় ৩ শতাধিক বলির ট্রাক। সব মিলিয়ে লক্ষ্মীপুরের রামগতি এখন পরিবেশ দূষণের নিরাপদ তীর্থস্থান। উপজেলার চর আলগি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গত ৪ দিন ধরেই ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে শত শত একর ভূমির টপ সয়েল। ভূমিক্ষেকো এ মহাযজ্ঞে ব্যবহৃত হচ্ছে অন্তত ৩০টি দানব বলি ট্রাক। ধুলোবালি, আতঙ্ক আর সড়ক ক্ষতিগ্রস্তের কারণ দেখিয়ে স্থানীয়রা বাধা দেয়। লাভ হয়নি। ক্ষমতার দাপটে রুট পরিবর্তন করে প্রভাবশালীরা। ৩ দিন চলার পর দ্বিতীয় রুটেও বাধা দেয় স্থানীয়রা। খবর পেয়ে প্রভাবশালীরা এসে বাগবিতণ্ডায় জড়ান স্থানীয়দের সাথে। অবশেষে সময় নেন একদিনের। সাময়িক অনুমতি দেন স্থানীয়রা। এরপর দরদাম্বার চলছে নির্বিঘ্নে যেন বলি ট্রাক চালাতে পারেন সে চেষ্টায়। পুরো প্রক্রিয়ার সবগুলোই দেশের আইনে নিষিদ্ধ, তবুও তারও ভ্রুক্ষেপ নেই কারো। স্থানীয়রা বলছেন এভাবে চলতে পারে না। পোড়ামাটির অদুনা সভ্যতা নাকি বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজন, কোনটি এখন সবার আগে? এ প্রশ্নের সমাধান খুঁজতে মেলাতে হয় অনেক কিছু। ভূমি মালিকরা নানান প্রলোভনে বিক্রি হচ্ছেন টাকার কাছে। এ পক্ষ ও পক্ষ যেন এক ছোট গল্পের নামান্তর, কোথাও কেউ নেই। পরিবেশ, কৃষিজমি রক্ষা নাকি ইট পাথরের সভ্যতা, উত্তর খোঁজার সময় এখুনি। স্থানীয়দের বালির বাঁধরূপী এ বাধায় আসলেই কি বন্ধ হবে ভূমিক্ষেকোদের দৌরাত্ম্য, নাকি ঘুরে ফিরেই সদর্পে ফিরবে প্রভাবশালীরা? সে প্রশ্নই এখন সামনে।